নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এখন কথা হবে একটা বাংলাদেশের নাটক নিয়ে, যেটা 10/10 এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে গত দুদিন ধরে স্ট্রিম হচ্ছে। নাটকের মুখ্য চরিত্রে রয়েছেন তানিয়া বৃষ্টি এবং অবশ্যই নীলা আলমগীর, এবং বাকি যারা রয়েছেন তাদের মধ্যে একমাত্র যিনি নীলা আলমগীরের বাবার চরিত্রে অভিনয় করছেন তার কাজ আমি এর আগে দেখেছি, কিন্তু নাম জানি না। এবং নীলা আলমগীরের অপোজিটে যিনি রয়েছেন তার মার কাজ প্রচুর নাটকে দেখেছি। দুজনের ফেস প্রচণ্ড কমন, বাট আমি দুজনের নাম জানি না। বাট তারা খুবই গুণী অভিনেতা, এটুকু অ্যাটলিস্ট এতদিন ধরে তাদের কাজ দেখে যেটুকু যা বুঝেছি। এবং নাটকের দৈর্ঘ্য 50 মিনিট। কোন চ্যানেলে এসে সবটাই বলে দিলাম। এবার একটু নাটকটা নিয়ে কথা বলা হোক। নাটকটার নাম অবশ্যই চৌধুরী অ্যান্ড সন্স। আপনারা টাইটেল দেখে ভিডিওটাতে ঢুকেছেন অবশ্যই। তো গল্পটা চৌধুরীবাবু এবং তার 2 ছেলেকে নিয়ে গল্প, এবং চৌধুরীবাবুর স্ত্রীও গল্পে রয়েছেন। তবে তিনি গল্পের টাইমলাইন অনুযায়ী তিনি কিন্তু জীবিত নন। তারপরও প্রেজেন্ট টাইমলাইনে তিনি কীভাবে রয়েছেন সেটা দেখুন, এবং খুব ইন্টারেস্টিং। এবং এর আগে এই বিষয়টা একদম দেখিনি বা জানি না তা নয়, বাট তাদের সেগুলোকে আগে দেখা হচ্ছে, বাট স্টিল যেভাবে প্রেজেন্টটা করা হচ্ছে সেটা বেশ ইন্টারেস্টিং লাগে। এবং তাদের এই পরিবারে একজন কাজের মেয়ে রয়েছে, যার চরিত্রটাতে আমরা এখানে দেখছি তানিয়া বৃষ্টিকে। এটুকু অ্যাটলিস্ট থাম্বনেল দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া পাচ্ছি। এবং সে কীভাবে গল্পের মধ্যে একটা ভালো বড় চরিত্র নিয়ে উঠে আসে, এবং তার সঙ্গে নীলা আলমগীরের নাটকে একটা কমেডির পার্ট। এবং বলা ভালো, বাংলাদেশের নাটকের জন্য কমেডি থাকবে না, এটা না খুবই একটা বিশাল বড় ইম্পসিবল একটা ব্যাপার। তো সেটা একদমই নয়, এখানে কমেডিটা রয়েছে। এবং কমেডিটা ক্লাইম্যাক্সে আমার জন্য একদম হো হো করে হাসা একটা কমেডির মুভমেন্ট এখানে তৈরি করা হচ্ছে, যেখানে বাবা 2 ছেলে সকলে মিলে একটা ঘরটার মধ্যে জাস্ট ওই চ্যাপলিন মোডে যে কমেডিটা হয় না, সব ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, ওরকম মোডে একটা কমেডি রয়েছে। যেরকম প্রিয়দর্শন স্টাইল অফ কমেডি, আমি যেটাকে রাদার বলা ভালো রিসেন্ট এক্সাম্পল দিয়ে, সেরকম স্টাইল অফ কমেডি একটা রয়েছে। এবং সেটা খুব একদম হো হো করে হাসার মতো তার স্টেজিংটা হয়েছে, বিশাল মজা লাগে। এছাড়া যেসব ছুটকো ছাটকো ব্যাপারগুলো রয়েছে, একটা বাড়িতে 3 জন ছেলে, কোনো মহিলা না থাকলে না বলা হয় না ঘরে লক্ষ্মী নেই। অ্যাকচুয়ালি লক্ষ্মী থাকেও না, মোস্টলি থাকে না। এবং এটা শুনেছি অনেক ছেলেরা গালাগালি করতে পারেন, বাট একটু নিজেরা একটু ভেবে দেখুন, কোথা থেকে আমার নিজের ঘরেই কতটা অগোছালো, যতক্ষণ না মা এসে ঘরটা গুছিয়ে দিচ্ছে। এই যে বিষয়টা একটু আই থিঙ্ক টাচটা লাগে কোথাও থেকে দিনের শেষে। এবং 3 জন ছেলে, সেই পরিবারটা কতটা অগোছালো, এবং সেখানে একজন মেয়ের আশা, এবং সেই মেয়ের মাথায় কেউ একটা ফুসলি একটা মন্ত্র ঢুকিয়ে দেওয়া, এসব একটা যে ফেসটা করেছে, যেভাবে স্টেজিংটা করেছে নাটকটা, গল্পের লেভেলে যদি বলি, প্লটের লেভেলে যদি বলি, খুব ইন্টারেস্টিং একটা প্লট নিয়েছে। এবং একদম অজানা প্লট তা নয়, প্লটটা সাজানোটা, যেসব ট্রুপগুলো ইউজ করেছে সেগুলো খুব ইন্টারেস্টিং। এবং নীলা আলমগীরের আমি যেটা দেখছি, লাস্ট একটা তার নাটক দেখলাম সাইলেন্ট জামাই বলে, প্রবাবলি 10/10 এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে রয়েছে। সেই নাটকটা কিন্তু বেশ ভালো। তিনি যখন একটু টোন ডাউন হয়ে কাজ করেন, তার নাটকগুলো কিন্তু দেখতে বিশাল মজা লাগে। সেই নাটকটা তো তিনি একটু টোন ডাউন হয়ে কাজ করছিলেন, বেশ ভালো লাগছিল। এখানেও তার চরিত্রটা একটু টোন ডাউন, বিশাল লাফাচ্ছে, চেল্লামেল্লি করে অ্যাক্টিং করছে, ওই অ্যাক্টিং স্টাইলটা তার এখানে নয়, অথচ দেখতে তাকে বেশ ভালো লাগছে। তার পারফরমেন্স বেশ ভালো, একদম বলতে গেলে মজা লাগার মতো। একটা সিন রয়েছে, বাবা এবং ছেলে বসে মদ খাচ্ছে, কোন ছেলে বলবো না, যেখানে সেখানে ছেলে হুট করে বাবার নাম ধরে ডাকে, বাবা বলে আরে ফাজিল। ওই যে জায়গাটা, যে স্টেজিংটা করেছে, বেশ মজা লাগে দেখতে। আর প্রেমের যে মুহূর্তগুলো হালকা পাতলা রেখেছে, সেগুলো বেশ ওই সাটল লাগে দেখতে। খুব যে লাউড করেছে তা নয়, নাটকের টোনালিটির জন্য আমার নাটকটা কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের সাজেস্ট করবো, গিয়ে একবার চেক আউট করতেই পারেন। 50টা মিনিট বাংলাদেশের প্রচুর খাজা নাটক দেখি, যেগুলো কাইন্ড অফ দেখলে ফিল হয় যে হ্যাঁ, এগুলো ওই যাত্রা টাইপের বা যাত্রার একটা এক্সটেনশন আমি দেখছি স্ক্রিনে এনে। সেটা অ্যাটলিস্ট নয়, অনেকে স্যাটেল ওয়েতে করেছে, অনেকটা টোন ডাউন করে করেছে, এবং যে প্লটটাকে সেট করেছে, প্লটটা ভালো। এবং কিছু কিছু জিনিস দেখলে একটু সোশ্যাল একটু আপনার মনে হবে একটু হালকা কমেন্ট্রিও করে দিয়ে চলে গেল নাটকটা। যারা দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে যান। এবং লাস্ট সাইলেন্ট জামাই দেখবার পরে তার এই নাটকটা আমার বেশ ভালো লাগলো। নিঃসন্দেহে আপনাদের সাজেস্ট করবো, গিয়ে একবার চেক করুন। এবং নাটকটা অলরেডি 2 দিনে যারা দেখেছেন, কমেন্ট বক্সে যান আপনাদের কেমন কি লেগেছে। ভিডিও ভালো লাগলে বা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন, এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।